বাড়ি ঘরের রুম সাজানো কেন? আগামী শুক্রবার তোমার বিয়া। বিয়া? কি বলতেছে এইসব? আমার বিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত তোমরা নিলা, আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলো না? আরে এটা তুই কি কর, তোর আবার কি মতামত? ছোটবেলা থেকে তুই যা কিছু করছো সেটা আমার সিদ্ধান্তে করছো। এই যে বিদেশ গেছো সেটা তো আমারই সিদ্ধান্ত। বিদেশে তো যাওয়ার কথা ছিল ভাইয়া। ভাইয়া না বিদেশে যাওয়ার সাহসটা করতে পারলো না, তাই বলে তোমাকে স্বপ্ন পূরণের জন্য আমি বিদেশ গেলাম। তাই বলে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমার না জানাই নিয়ে নিবা? আমরা খুব ভালো করেই জানি যে আমরা যা সিদ্ধান্ত নিমু তাতে তুই রাজি হবি, অমত করবি না। এই যে তোর যার সাথে বিয়ে হইব, এই যে এই ছেলে বাসার। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সত্যি করে বলেন তো, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেনটা কেন? আমি তোমার বিয়ে করতে পারলে বুক ফুলায় গ্রামে কইতে পারো আমার বউ বিদেশ থাকে। কিন্তু আমি তো বিদেশ যাবো না। বিদেশ যাবি না মানে? তাই পড়ি কি উল্টাপাল্টা কথা কইতেছ? তোর মাথা কি ঠিক আছে? বিদেশ যাবি না কেন তুই? আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে মালিকানা ঝামেলা হওয়ার কারণে কোম্পানি বন্ধ করে দিছে। কিন্তু তারা একটা সুন্দর ব্যবস্থা করছে, তারা নিজের থেকে টিকিট কেটে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিছে। ওখানে না চাকরি পাওয়াটা তো সহজ না আম্মা। মানুষের কাছে আমাকে কিভাবে পারলি এত ছোট করতে? একটা বারো কি তোর বুক কাঁপলো না? কিভাবে পারলি তুই? কারে তুমি কি কইতেছো? ওর বুক কাঁপবো? ওর যদি বুকই কাঁপবো তাইলে ও এরকম একটা কাজ করতে পারে? তোমরা শুধু তোমাদের কথাটাই ভাবতেছো, একবার আমার কথাটা ভাববো না? তাই তোর দিকটা দেখি নাই মানে? তোর দিকটা কেমনে ভাবমু? ভাবছি না তোর জন্য বিয়া ঠিক করলাম এই গ্রামের সবচাইতে পয়সাওয়ালা এবং ভালো ফ্যামিলির ছেলে, আর কেমনে ভাববো তোর জন্য? আর তুই কি করলি? তুই নিজে নিজ হাতে সেটা পণ্ড করে দিলি। সে মোটেও ভালো ছেলে ছিল না আব্বা। আমি তো বুঝলাম না তোর কেন মনে হলো যে পোলাটা খারাপ, ভালো না? একটা ভালো ছেলে কখনোই তো স্ট্যাটাস বাড়ানোর জন্য বিয়ে করতে চাইতো না। সে আমাকে বিয়ে করতে চায়নি, সে চাইছে আমাকে বিয়ে করে বইয়ের সাইনবোর্ড ব্যবহার করতে। চুপ কর, একটা কথাই তুমি বুঝালে না ছেলেটা একটা খারাপ ছেলে না? তোমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। কি বলতেছো মা? ঠিকই কইছি, তোর মাথা যদি নষ্ট না হইতো তাহলে বিদেশে লাখ লাখ টাকার ইনকামের সুযোগ রেখা তুই দেশে বয়ে থাকতি না। আশ্চর্য মা, আমার জীবনের চাইতে তোমাদের কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল। তোমাদের তো বলছি আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এই খবরদার ফালতু কথা বলবি। কোম্পানি বন্ধ হয়েছে মানে কি? এক কোম্পানি বন্ধ হয়েছে, সব কোম্পানি কি বন্ধ হয়ে গেছে? তুই ভালো একটা কোম্পানি দেখে অন্য জায়গায় ঢুকে পড়তি। অন্য সব মানুষ বিদেশ যায় কোটি কোটি টাকা কামাই করতেছে, কই তাকে তো কোনো সমস্যা হয় না? খালি তোর কোম্পানিরই সমস্যা হইলো। বাজারে যাইতেছো, তোমার মনটা কেমন যেন খারাপ খারাপ দেখায়। মন খারাপ থাকবে না? মন ভালো রাখার কোন উপায় রাখছস তুই? আমি আবার কি করলাম? আমি প্ল্যান করে রাখলাম আমবাড়ি বাজারে একটা দোকান নিবো, সব কথা ফাইনাল। তুই বিদেশ থেকে আসলে তোর থেকে টাকা নিয়ে অ্যাডভান্স দিব। আর তুই কি করলি? আসলি খালি হাতে, আবার বিদেশ যাবি না বলে সিদ্ধান্ত জানাই দিলি। আমার তো আর কোনো উপায় ছিল না, আমি তো নিরুপায়। হয় এখন তো তুমি নিরুপায় থাকবাই। আমি বিপদে পড়ছি না, এই লেগে তো তুই নিরুপায়। তুমি এমন কথা কইতেছো কেন? তোমার বিপদের দিনে আমি হাত পা গুটায় বসে আছি, এমন কোনদিন ঘটছে বলো? এখন তো ঘুরতেছে নাকি? ভাবি ভাবি, কথা না শুনে কই যেতেছো? তুমি তো চাও না আমরা কেউ তোমার লগে কথা কই। আমি কেন চাবো না তোমরা আমার সাথে কথা কও? আমি তো তোমার ডাক দিলাম কথা করার লেগে। তা কি কথা কইবা কও শুনি? আমার মনে হচ্ছে তোমরা আমার ভুল বুঝতেছো। ভাইজান আমার কতগুলো উল্টো পাল্টা কথা শুনে গেল। আমি বলো ভাবি, সে তো আমার মায়ের পেটের বড় ভাই, আমি কেন